আমি যদি ফ্রম দ্য বিগিনিং থেকে স্টার্ট করি, আমি গত 2 ইয়ার্স চলচ্চিত্র শিল্পী সমিতিতে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে ছিলাম। আমাদের 2 বছর মেয়াদ শেষ হলো। তোমরা হয়তোবা সবাই শুনেছ যে আমাদের ইলেকশন প্রক্রিয়া শুরু হলো এবং যথারীতি ইলেকশনের ক্যাম্পিংও শুরু হলো। আমি কিন্তু কখনোই চেয়ারের লোভ করিনি, কারণ আমরা যারা প্রকৃত শিল্পী, আমাদের তো বেসিক আছে, আমাদের অভিনীত ছবি আছে, আমাদের কিন্তু চেয়ারের লোভ নেই। আমরা যারা প্রকৃত শিল্পী, আমাদের যে 2টা প্যানেল কিভাবে রিকোয়েস্ট করে প্যানেলে ঢুকায়, সেই ইতিহাসটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, 2টা প্যানেলের চাহিদা থাকে। আমাদের মতো যারা চেনা জানা শিল্পী, যারা পুরন শিল্পী, ছবি ছেড়ে দিয়েছে, বাট দর্শকের চাহিদা আছে, অ্যাটলিস্ট দর্শক চেনে। এইসব শিল্পীদের প্রচন্ড চাহিদা থাকে ইলেকশনের ক্ষেত্রে 2টি প্যানেলে। তো সেরকমই 2টি প্যানেলেই আমার চাহিদা খুব ছিল। তো প্রথমে আমার কথা হয়েছে মুক্তির প্যানেলে, বাট মুক্তির সাথে গ্যাপিং এর পরে আমার সনি রহমানের মাধ্যমে আমার হচ্ছে জয় চৌধুরী এবং শিবা শানুর প্যানেলে যুক্ত হওয়া। তো যথারীতি তারা আমাকে সাইন করায়, কিন্তু সাইনের পরে নাটক শুরু হয়, যে নাটকটা কিন্তু বিগত দিনে কেউ সাহস করে ক্যামেরার সামনে বলেনি, যেটা আমি বলতে চাই। একটা প্যানেলে একটা নায়িকাকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তারপরে যে তারা যে শুরু করে চাঁদাবাজি, সে চাঁদাবাজির কথাটা এখন আমি বলবো। প্রত্যেকটা সদস্য যারা এখানে প্যানেলে থাকে, প্রত্যেকের কাছে একটা বিশাল অঙ্কের টাকা ডোনেট চায়, বিশেষ করে যে সেক্রেটারি পদ করে। হ্যাঁ, আমিও এখানে বারবার যখন বলছে যে প্যানেল চালানোর জন্য প্রচুর অর্থ লাগছে, প্রচুর অর্থ খরচ হচ্ছে, আপু তুমি কিছু হেল্প করো, আমি কিন্তু প্যানেলকে 3 লাখ টাকা দিই। 1 লাখ টাকা আমার নিজস্ব খরচ গেছে, এবং 1 লাখ টাকা আমি বিভিন্ন শিল্পীরা যারা বিভিন্ন শিল্পী যারা অনেক সময় সাহায্য চেয়েছে, অনেক সময় তাদের প্রবলেমের কথা বলেছে, সেটা আমি করেছি তাদের জন্য। সেটা কোনো কিছুর বিনিময়ে না, কোনো ভোটের জন্য না, আমার নিজের অন্তর থেকে করেছি। ইলেকশনে নেওয়ার পর ভিতরে ভিতরে যে নাটক তৈরি হয়, সেটা আমার অজানা ছিল। প্যানেল পরিচিতি করার আগ মুহূর্ত আমার কাছে খুব প্রেশার ছিল যে অনেক অর্থের দরকার, অর্থের একটু দেখেন যোগান দেওয়া যায় কিনা। অলরেডি 3 লাখ টাকা দেওয়া, নট আমার কাছে, অনেক মেম্বারের কাছে এরকম, তারাও বিভিন্ন জায়গায় ডোনেশন আনা হয়েছে, আমি আমার সাধ্য মতো দিয়েছি। এবং আমাকে বেস করে 2টা জায়গায় ডোনেশন নিতে গেছে তারা, সেখান থেকেও তারা 2 লাখ টাকা করে পেয়েছে। টোটাল কিন্তু আমার চোখের সামনেই 4, 5, 6, 7 লক্ষ টাকা কালেক্ট হয়েছে। এরকম আরো নায়িকা জলি, সেও ডোনেশন এনে দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। এই শিল্পী সমিতির ইলেকশন নির্বাচন নিয়ে পুরা বাংলাদেশে কিন্তু হই হই রই রই, সবার আগ্রহ থাকে কি হচ্ছে এখানে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি নিজের উদ্যোগে আমি কিন্তু ক্যাম্পিং করতে যাই মাঠ পর্যায়ে। আমাকে আপনারা পেয়েছেন, আমি গেছি প্রত্যেকটা আর্টিস্টের সাথে, আমি যে কথা বলেছি, বড় বড় সিনিয়র আর্টিস্টদের সাথে কথা বলেছি, যাদের সাথে আমি কথা বলেছি 80% আবির নামে কাউকে চিনে না। বলছে পলি তোমাকে তো চিনলাম, কিন্তু তোমার বিপরীতে কে? আমি বলছি ভাইয়া আমি ওরকম ভাবে চিনি না, আবির টাবির কে জানি, আমি ওরকম চিনি না। বলে কি উনি শিল্পী? বলছে ভাই আমি জানি না, দাঁড়িয়ে তো পাশ করবা, আমরা তো চিনি না, আমরা কেন ওইসব শিল্পীদেরকে ভোট করব? তারা এসেই আমাকে বলছে, সেই সব ভোটাররাই এসে আমাকে বলছে যে পলি আপু, একটা বিরিয়ানি আর 1,000 টাকা 1,500 টাকার কনভেন্সের লোভে আপনাকে আমরা ভোট থেকে বঞ্চিত করব না, আপনাকে আমরা ভোট দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি করবি আর, ডাকছে। এবং এটার এটা টোটাল এটার নেতৃত্ব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রির নাচের ছেলে মেয়ে, নাচের কিছু মেয়েরা। হ্যাঁ, আর তথাকথিত সমালোচিত বিতর্কিত একজন
নায়িকা। তো আমার এখন কোশ্চেন হচ্ছে আবিরের কোন যোগ্যতায়, আবিরের যদি যোগ্যতা থাকে আবির কেন টাকা খরচ করে আমাকে ফেল করালো? তার তো যোগ্যতা আছে, সে তো যোগ্যতা অনুযায়ী সে আমাকে ফেল করাবে। তাহলে কোন সে শিল্পী সমিতির ওই চেয়ারটা দখল করে? সেকেন্ড হচ্ছে আমি তো যে তথাকথিত নায়িকা, যে নায়িকা আজকে আমাকে ফেল করানোর জন্য নিজের হাতে টাকা খরচ করলো শিল্পীদের ডেকে ডেকে, হ্যাঁ, সে একটা সৃষ্টি করলো যে তার হাতেই ইন্ডাস্ট্রি, তার হাতেই সব কিছু। তো আমি তো তার প্যানেলেরই সৃষ্টি। কোন অভিমানে কোন রাগে সে আমার বিরুদ্ধে এই কাজটা করলো? সে তো আমার সাথে বসতে পারতো কিংবা আমাকে ডাকতে পারতো। সে যদি আমাকে ডেকে বলতো যে তুমি ইলেকশন করবা না, তুমি এবার ইলেকশন করো না, তুমি অফ যাও, আমি ইলেকশন করতাম না। অবশ্যই সেই সম্মান বোধ কিংবা সেই কৃতজ্ঞতা বোধ আমার ছিল। সেটা সে না করে সে কি করলো, আমার অ্যাগেনস্টে একজন প্রার্থী দাঁড় করালো। সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। এই টাকা কিন্তু এক কিস্তি না, এক লটে টাকা না, এই টাকা দেওয়া হয়েছে 3 লটে, এবং সেটা অনেক মোটা অঙ্কের টাকা। তারা কিন্তু কথা দিচ্ছে, তারা কিচ্ছু বলতেছে না, এবং তারা উচ্ছ্বাসিত যে তুমি তো ইলেকশনে তো জায়েদ খানের ফিল পাচ্ছি। আমি বলছি কেন? বলে কি তুমি তো মহিলা জায়েদ খান। আমি বলছি কেন? বলছি যেরকম জায়েদ খানের আমলে টাকা পেয়েছি এখন তো তাই পাচ্ছি। বইন বইন এভাবে তোরা কথা বলে, বইন বইন তুই প্রত্যেকবার ইলেকশন করবি, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না, তুই লড়াই করে যা, তুই যা আগায় যা, আমরা তোকে ভোট দিব। আমার এই মনের ভিতর বিশ্বাস যে না, ভোটাররা আমাকে ভোট দিবে, এই ভোটাররা আমাকে ভোট দিবে, আমাকে বঞ্চিত করবে না, আমাকে বঞ্চিত তারা করবে না। কারণ তাদের সাথে আমি ওঠা বসা করেছি, তাদের এত ভালোবাসা, সবসময় তাদের ওইখানে যেহেতু তাদের পাশেই বসি, তাদের সাথেই হাসি ঠাট্টা করি। তারপরে আসলো ইলেকশন। ইলেকশনের দিন যা হোক যথারীতি আমি ওখানে গেলাম। তো এদিকে আবিরের যে ছেলেটা, কি জানি নাম, আবির, আচ্ছা, উনি অ্যাক্টিভিস্টের সেই মানে সে জিতেই গেছে। সে এমন একটা ভাব, সে অনেক কিছু করবে ইন্ডাস্ট্রির জন্য, সে জিতে গেছে। সে যে ভোটার আসতেছে কানে কানে, আবার আমার কাছে ভিডিও আছে, সে কানে কানে কথা বলছে, এবং কি যে বলছে জানি না। তা আমি তো বুঝতে পারছি যে ভোটের দিনও মানে এখনো তাদের ভিতর অনেক ভয় যে আজকে না জানি এই পলি হাত ধরে যখন ভোটটা চাবে, আজকে না জানি ভোটারের মন গলে যায়। এই পলি ঠিকই হাত ধরে ভোট চাবে, ভোট চাইলে ওরা ভোটটা সিলটা পলির ওখানেই মারবে, ঠিক আছে, ব্যালট পেপারেই মারবে। তারপরে আমাকে আর একজন শিল্পী পার্শ্ব চরিত্রে, সে আমাকে কানে কানে এসে বলছে, পলি তুমি ফেল করছো, টাকা ছাড়ো, 5-6 লাখ টাকা ছাড়ো, নাহলে কিন্তু হারবা, তুমি কিন্তু হেরে যাবা, তুমি জিতবা না। ইভেন কি আমার প্যানেলের যে কোনো একজন হিরো, সেও ঘুরঘুর করছে আর বলছে যে টাকা ছাড়তে হবে, টাকা না মারলে জিতা যাবে না। আমি কতটুকু শিওর যে আমি এখন টাকা মারলেই আমি জিতে যাব? হ্যাঁ, এর মধ্যে তো আমি বলছি আমার কাছে টাকার, আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমি টাকা কেন, আমি ফেল করলে বলবো আমি টাকা দিয়ে ভোট কিনবো কেন, আমি তো একজন শিল্পী। তারপরেও তো আমি প্যানেলটা চালানোর জন্য আমি তো ডোনেট করেছি, তাই না? আমাকে ডাকলো, তো সবাই যখন হই করে রই রই করে গেল, তখন আমার ফিল হইলো এই আবার আমি দেখছি আমাকে কিন্তু বলছে যে বিকাশ করতেছে বাইরে থেকে। ওই ভোটের দিন ভিতরে কিন্তু টাকা কি হয়েছে বাইরে। হ্যাঁ, তো আমি আশার আলো দেখছি যে আমি হয়তো বা জিতে যাব। তো তখন সবাই যখন হুড়হুড় করে ভোট কেন্দ্রে চলে গেল, আমি লাস্টে রোজিনা আপা ছিল। আমি যখন আস্তে আস্তে সামনে যাই, তখন রোজিনা আপাকে একটু ইনসাল্ট করে ওই আবির কথা বলে, তখন রোজিনা আপা একটু রাগান্বিত হয়। তো রোজিনা আপু সামনে গেছে, ভিডিওর মধ্যে রোজিনা আপু আছে, আমি হলো পিছনে। আমি মিশাবাইকে সয়ার আপন ঘট, আমি জানি না ওখানে মিশাবাই ছিল কিনা। ইন দ্য মেইন টাইম আমি যখন আবিরের বরাবর আসলাম, আমি বললাম কি, ইলেকশনই যখন করবেন আপনি 2 ইয়ার্স কোথায় ছিলেন? আর আমি দেখতে চাই আপনি এই সমিতির ইলেক্টেড হয়ে ওই চেয়ারটা
জন্য আপনি কি করেন, ওই চেয়ারে বসে আপনি কি করেন, আমার এটা খুব দেখার শখ। আপনার আপনার যদি ইলেকশন ইচ্ছা ছিল তাহলে 2 ইয়ার্স আপনি কাজ করেন কেন? 2 ইয়ার্স তো আমরা কাজ করেছি, মাঠ পর্যায়ে আমরা কাজ করতেছি। আপনি এসেই এই টাকা ছিটায়, আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এভাবে তো আপনি টাকা ছিটায় ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। এই চেয়ারটার মূল্য তো অনেক। এই শিল্পী সমিতির সৃষ্টি কারা করছে? নায়ক রাজ্জাক করছে, কারা এখানে ছিল? সব স্বনামধন্য শিল্পীরা ছিল, তারা কই? সেইখানে এই নাচের ছেলে মেয়ে আর ফাইটার ছেলেপেলেদের হাতে কি ভোটের নিয়ন্ত্রণ থাকবে?